ভাইয়া শান্ত হও, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। এই দেখো আমার দিকে। এই, একদম মিথ্যা হাসি দিবি না আমার সামনে। আমি জানি যে তোর কষ্ট হচ্ছে। ডাক্তার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি উঠে আসুন, আমি দেখছি। ভাইয়া উঠে আসতে ডাক্তার মিষ্টুকে ভালো করে চেক আপ করে দেখে উঠে যায়। গিয়ে তার চাচ্চু ভাইয়ার সাথে কথা বলে। ডাক্তার, আমার মেয়েটা কেমন আছে এখন? এখন ঠিক আছে, কিন্তু দুর্বলতাটা একটু আছে, কিন্তু চিন্তার কিছু নেই। আপনারা ওনাকে এখন ঠিকমতো খাওয়া দাওয়া করাবেন, অনিয়ম করবেন না একদম। ঠিকভাবে না খেয়ে না ঘুমিয়ে এই অবস্থা করেছে। আর আমার মনে হচ্ছে উনি সবসময় মানসিক চাপে থাকেন, কিন্তু এমন করা যাবে না। অতিরিক্ত মানসিক চাপে থাকলে অনেক বড় সমস্যা হতে পারে। আপনারা ওনাকে একটু রেস্টে রাখবেন, আর কিছু খাইয়ে ওষুধগুলো দিয়ে দিবেন টাইমলি। আর চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ডক্টর, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমার মাথা ঠিক ছিল না। সারাদিন বোনকে এভাবে দেখতে পাচ্ছিলাম না। কি করে পারবো বলুন? আমার বোন আমার জীবন, আমার বেঁচে থাকার একমাত্র কারণও। ওকে ছাড়া আমার আর কেউ নেই এই পৃথিবীতে। ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না। আমার খুব ভয় পেয়েছিলাম, যদি বাবা মার মতন আমার বোনটাও আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি বাঁচবো কি করে? তাই ভয় আর রাগে আপনার সাথে খারাপ আচরণ করেছি। আর আমি সত্যি আপনার সাথে তখন আমার এভাবে কথা বলা উচিত হয়নি। প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। সত্যি আপনার বোন খুব লাকি। না ডক্টর, আমি খুব লাকি আমার বোনকে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। এই নিন আপনার ফি। আরে এত টাকা আমার ফি না। প্লিজ রাখুন এটা। আপনি আমার বোনকে সুস্থ করে দিয়েছেন, এর জন্য এই টাকাগুলো তো কিছুই না। আপনি নিন এটা, এটা আমার ভালো লাগবে, প্লিজ। মিষ্টুর ভাইয়া ডাক্তারের ফি তুলনায় অনেক বেশি টাকা দিয়ে দেয়। মিষ্টুর আর ছোট আব্বু ডাক্তারকে এগিয়ে দিতে যায়। মিষ্টুর ভাইয়া মিষ্টুর কাছে এসে মাথা নিচু করে বসে নিঃশব্দে কান্না করছে। ভাইয়াকে মিষ্টু এভাবে দেখতে পারে না, তার খুব কষ্ট হয়। ভাইয়ার কাছে গিয়ে দু হাতে মুখটা তুলে ধরল। এই ভাইয়া, এই কান্না করছো কেন? ভাইয়া আমার হাত সরিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বলে, বোন, আমি কি সত্যি তোর এখন খুব বড় হয়ে গেছি? ভাইয়া কি বলছো এসব? ঠিকই তো বলছি, নাহলে আমাকে কিছু বলছিস না কেন? কি হয়েছে তোর? বল না বোন। দেখ, আমি সব ঠিক করে দিব, কিছুই হতে দিব না। আমি তোর, শুধু এই একবার বল কি হয়েছে। আমি তো শ্বশুর বাড়িতে ফোন করতে চেয়েছিলাম, কিন্তু ছোট আব্বু আমাকে বাধা দিয়েছে। আগে তোর থেকে শুনতে বলেছে আসল ঘটনা কি হয়েছে। এখন তুই আমাকে সত্যিটা বলবি। সত্যি যদি ওরা তোর এই অবস্থার জন্য দায়ী হয়, ও তোদের এমন অবস্থা করব যে উঠে দাঁড়াতে পারবে না, রাস্তায় নামিয়ে আনবো, তারপর ওদের। ভাইয়া কি বলছো এসব? তুমি যা ভাবছো এমন কিছু না। তাহলে কি বল আমাকে, কে কি তাহলে? কিছু না ভাইয়া, এমনি রাত জেগে এসছি তাই। তুমি তো জানো আমি কতটা পাগল, গাড়িতে কখনো ঘুমোতে পারি না। আর এতদিন পর আমার ভাইয়ের কাছে আসছে বলে আরো তার জন্য ঘুম চলে গেছে। কিন্তু উফ ভাইয়া বাদ দাও না এসব, আমার ক্ষুধা পেয়েছে। ও হ্যাঁ, সরি বোন, আমিও পাগল। তুই তো সকাল থেকে না খেয়ে আছিস, একটু অপেক্ষা কর, আমি এখনই নিয়ে আসছি বোন। ক্ষমা করে দাও ভাইয়া, তোমাকে কিছু বলতে পারবো না এখন। ক্ষমা করে দাও তোমাকে কষ্ট দেওয়ার জন্য। তখনই রিয়া আসে রুমে খাবার নিয়ে, খাবার টেবিলে রেখে এসে মিষ্টুকে জড়িয়ে ধরে। রিয়ার পরিচয়টা মনে হয় সেভাবে দেয়াই হয়নি। সো চলুন জেনে নেই রিয়ার আসল পরিচয়টা। রিয়া মিষ্টুর চাচাতো বোন। মিষ্টুর চাচা চাচির একমাত্র সন্তান রিয়া। ওরা সবাই এক বাড়িতে থাকে। এই বাড়িটা মিষ্টুর দাদুর নামে। পরিবার সদস্য, দাদি, ছোট্ট চাচা চাচি, রিয়া, আকাশ, মিষ্টু সবাই একসাথে থাকে। রিয়া আকাশকে ছোট্ট থেকেই খুব ভালোবাসে। আকাশও বাসে, কিন্তু প্রকাশ করতে চায় না। আকাশ চায় না রিয়ার সাথে নতুন করে কোনো সম্পর্কে জড়াতে। তার অবশ্য কারণ আছে, সব জানতে পারবেন, একটু অপেক্ষা করুন। তুই এখন ঠিক আছিস? আমি একদম ঠিক আছি, তুমি কেমন আছো? আমার কথা বাদ দে, তোর কথা বল। কি হয়েছে তোর? এই অবস্থা কেন তোর? চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। মিষ্টু, সব ঠিক আছে তো? বল না। উফ কিছু হয়নি আপু। আচ্ছা তোমরা সবাই এমন করছো কেন বলো তো? সবকিছু ঠিক আছে। কি ঠিক আছে? আর সব ঠিক থাকলে তুই একা কেন এসেছিস? তুই তো বলেছিলি
যখন আসবি কাব্যকে নিয়েই আসবি, তাহলে? বলেছিলাম তো। আর উনিও আসতে চেয়েছিলেন, কিন্তু ওনার একটা কাজে হঠাৎ করে আমেরিকা যেতে হয়েছে, তাই আসতে পারিনি। আর তাই আমি একাই চলে আসলাম। সত্যি বলছিস তুই? না, মিথ্যে বলছি না আমি। যাও তো, তোমরা, আমার এসব ভালো লাগছে না। রাগ করছিস কেন? আচ্ছা, এখন আর এসব বলবো না। তোর জন্য দাদি খাবার পাঠিয়েছে, এখন চুপচাপ খেয়ে নে তো দেখি। রিয়া আর কিছু না বলে খাবার হাতে নিয়ে মিষ্টুর সামনে ধরতেই আকাশ রুমে আসে আর এসেই রেগে যায় রিয়াকে দেখে। তুমি এখানে কেন? মিষ্টুর জন্য খাবার নিয়ে এসেছি। তোমাকে এত কষ্ট কে করতে বলেছে? আমার বোনের জন্য ওর ভাই এখনো বেঁচে আছে, ওকে দেখার জন্য। আমি চাই না আমার বোনকে কেউ দয়া দেখাক। এভাবে বলছো কেন? আমি কি মিষ্টুর কিছু হই না? তুমি এখন রুম থেকে যাও তোমার খাবার নিয়ে। আমি খাবার নিয়ে এসেছি, আর আমার বোন ওটাই খাবে। ভাইয়া! বোন, তুই কিছু বলবি না, তুমি খাবারটা নিয়ে চলে যাও। কেন? আমি কি খাবারে বিষ মিশিয়েছি যে ওটা খাওয়া যাবে না? তোমার সাথে বাজে কথা বলে সময় নষ্ট করতে চাইছি না। আমার বোন অনেকক্ষণ থেকে না খেয়ে আছে, এখনো খাবে। তুমি চলে যাও এখান থেকে, বোনের খেতে দেরি হচ্ছে। আর তাছাড়া তোমাকে আমার বোনের কাছে দেখলে তোমার মা আবার বকাবকি করবে তোমাকে। আকাশ কেন এসব বলছে রিয়া খুব ভালো করেই বুঝতে পারছে, তাই আর কথা না বাড়িয়ে চলে যায় খাবার নিয়ে। আকাশ মিষ্টুর পাশে বসে হাত ধুয়ে খাবার নিয়ে মিষ্টুর দিকে তোলে। তুমি আপুর সাথে এরকম করো কেন? খাবার সময় কথা বলতে নেই, তাড়াতাড়ি খেয়ে নে, তারপর ওষুধ খেতে হবে। খিদে নেই আমার। তুমি আমার কোনো কথাই শোনো না, তাহলে আমি শুনবো কেন? শুনবো না তোমার কোনো কথা। দেখ বোন, একদম এমন করবি না। না খেয়ে খেয়ে নিজের কি অবস্থা করেছিস তুই? কেন তুই ঠিক মতন খাওয়া দাওয়া করিস না? তুমি কারো ভাইয়া? মানে? আমি যাওয়ার পর তুমি ঠিকভাবে খেয়েছো? তোকে কে বলেছে এসব? সে যেই বলুক না কেন, এটাই তো সত্যি। আমি যাওয়ার পর থেকে নিজের একটুও খেয়াল রাখোনি তুমি। ঠিকভাবে খাওয়া দাওয়া করোনি। যখনই ফোন করে বলতাম তখনই বলতে এই তো খেয়ে নেবে, কিন্তু তারপর শুনলাম তুমি খাওনি। সব সময় শুধু কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছো, নাওয়া খাওয়া ভুলে। আর এখন আমাকে বলছো আমার ভাইটা না খেয়ে আছে শুনে আমার গলা দিয়ে খাবার নামবে? সব সময় যখনই ফোন করেছি খাচ্ছ বলেই ফোন কেটে দিতে, কিন্তু কিছুক্ষণ পর জানতে পারতাম খাওনি। তাহলে আমি কি করে খাই বলো তো? আচ্ছা, কষ্ট কি তোমার একা হয়েছে আমাকে ছেড়ে থাকতে? আমার হয়নি? আমিও কি কখনো তোমাকে ছেড়ে থেকেছি? থাকিনি তো। তাহলে আমাকে কি তোমাদের মানুষ বলে মনে হয় না? আমার কি মন বলে কিছু নেই? নাকি আমার কষ্ট হয় না বলো? নাকি তুমিও আমাকে ঝামেলা মনে করো, যে বিয়ে দিয়ে ঝামেলা থেকে মুক্তি পেয়েছো? আর কোনো দায়িত্ব নেই তোমার, তাই এখন নিজের যা ইচ্ছা করবে বলে? বোন, কি বলছিস এসব তুই? তুই তো আমার আত্মা, আর আত্মা কি কখনো কারো কাছে ঝামেলা মনে হয় বল? তোকে ছেড়ে থাকা আমার জন্য সম্ভব ছিল না, জানি তোরও ছিল না। তাই তো নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতাম। আর এখন অফিসে তুইও নেই, তাই সব কাজটা আমাকেই করতে হচ্ছে। ক্ষমা করে দে বোন, আমি তোকে কষ্ট দিতে চাইনি রে। এবারের মতন ক্ষমা করে দে, আর এমন ভুল করবো না। তুই যা যা বলবি সব শুনবো, তবুও রাগ করে থাকিস না। থাক, তোমাকে আর কিছু বলবো না আমি। কিচ্ছু শুনতে হবে না তোমাকে। এখন তুমি যাও, আমার ঘুম পাচ্ছে। বোন, এমন করিস না, প্লিজ খেয়ে নে। খিদে নেই আমার। এই বোন শোন না, দেখ আমি কান ধরছি, আর এমন হবে না। ওঠ, খেয়ে নে, নাহলে আমার শরীর খারাপ হবে। হোক, বেশি করে হোক। আল্লাহ যাতে এবার আমার মৃত্যু দেয়। আর কারোর কাছে বোঝা হয়ে থাকতে চাই না। আমি মরে গেলেই সবাই ভালো থাকবে, কোনো সমস্যা হবে না আমার জন্য। সবাই শান্তি পাবে, তুমিও দোয়া করো যাতে খুব তাড়াতাড়ি শান্তি দিতে পারি তোমাদের। বোন চুপ করো, কি বলছিস তুই এসব? একদম আজে বাজে কিছু বলবি না। আজে বাজে না, ঠিকই বলেছি আমি। আর একটা বাজে কথা বললে এখনই আমি বাড়ি থেকে চলে যাব। মিষ্টু কিছু না বলে ফুপিয়ে কান্না করে দেয়। আকাশ নিজেকে শান্ত করে মিষ্টুর চোখ মুছে তুলে বসিয়ে দেয়। এই বোন কাঁদিস না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়। প্লিজ কান্না করিস না। না। খেয়ে নে বোন, খাবারের সাথে রাগ করিস না।
খেয়ে নে। আমিও কিন্তু সকাল থেকে না খেয়ে আছি, খুব খিদে পেয়েছে আমার। কিন্তু থাক, কোনো ব্যাপার না, না খেয়ে থাকলে তো আর মরে যাব না। ঠিক আছে, আমার হাতে তোর খেতে হবে না, শুয়ে রেস্ট নে, আমি আসছি। দাদিকে উঠে যেতে মিষ্টু হাত ধরে ফেলে। আকাশ মুচকে হেসে মিষ্টুর দিকে তাকায়। কিছু বলবি? মিষ্টুর রাগী চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? ভয় লাগে তো আমার। মিষ্টুর চোখ ফিরে নেয়, আকাশের ইশারায় বসতে বলে। আকাশ চুপচাপ ভদ্র ছেলের মতো বসে পড়ে। মিষ্টু অন্য হাত ধুয়ে খাবার মাখিয়ে আকাশের মুখের সামনে ধরে। খাবো না আমি। এখন আমার রাগ উঠিও না, চুপচাপ খেয়ে নাও, না হলে যে কি হবে সেটা সবার জানা আছে আশা করি। আকাশ আর কোনো কথা না বলে মিষ্টুর হাত ধরে খাবার নিজের মুখে নেয়, কারণ ভালো করে জানে মিষ্টু কি করতে পারে। তাই ঝড় ওঠার আগেই ও যা বলে তা করাই ভালো। এবার আকাশ নিজের হাতে খাবার মাখিয়ে মিষ্টুর মুখে দেয়। মিষ্টু জানে এখনো ও না খেতে ভাইয়াও না খেয়ে চলে যাবে, তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নেয়। দুই ভাই বোন একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। দুজনের চোখ থেকে অশ্রু ঝরছে। খাওয়ার শেষে আকাশ হাত ধুয়ে বোনের মুখ মুছে দিয়ে ঔষধ নিয়ে আসে। আমি এখন খাবো না এসব, তিতো তিতো ঔষধগুলো আমার গলায় আটকে থাকবে। দেখ বোন, এমন করিস না, ওষুধগুলো খেতেই হবে। আর এগুলো তিতা না, মিষ্টি ঔষধ, খেয়ে নে, আর গলায় আটকে থাকবে না এগুলো। মিষ্টি হলে আবার কি, তুমি জানো না আমি মিষ্টি পছন্দ করি না, আমার এগুলো খেলে বমি আসে। বমি আসবে না, একটু একটু খেয়ে নে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি তুই। দরকার নেই আমার, আমি এমনিই ভালো আছি। দেখ বোন, এমন করিস না, এগুলো না খেলে ডাক্তার ইঞ্জেকশন দিবে, এতে তোর আরো বেশি কষ্ট হবে। তাই বলছি খেয়ে নে, আমি খাইয়ে দিচ্ছি, তুই শুধু পানি মুখে নে। হুম। ইঞ্জেকশনের ভয়ে খেয়ে নেয়। তার আগে দুবার পানি মুখে দিয়ে ফেলে দিয়েছে, পরে মুখে অল্প পানি মুখে নিয়ে তারপর খেয়েছে। দেখলি তো, কিছু হলো না, শুধু শুধু ভয় পাচ্ছিলি তুই। এখন চুপচাপ শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা বোন, ও বাড়িতে সবাই খুব ভালো, তাই না? কিন্তু আমার ভাইয়ার মতো কেউ না, আমার ভাইয়া সবার চেয়ে সব থেকে ভালো। পাগলি একটা, আমার বোন সবচেয়ে আর সবার থেকে ভালো। আমার বোনের মতন কেউই নেই পৃথিবীতে, বুঝেছিস? নে, এবার একটু ঘুমাতে চেষ্টা করতো বোন। মিষ্টুর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। শরীর দুর্বল থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। অনেকদিন পর একটু শান্তিতে ঘুমাচ্ছে আজ। আকাশ দেখে মিষ্টু ঘুমিয়ে পড়েছে, কপালে চুমু দিয়ে নিজের রুমে চলে যায়। ওদের রুমটা পাশাপাশি, যদি রাতে মিষ্টুর সমস্যা হয় সেজন্য আর ঘুমায়নি আকাশ। একটু পর পর এসে বোনকে দেখে গিয়েছে। এইভাবেই কেটে যায় দুটো দিন। এই দুদিনে মিষ্টুকে রুম থেকে বের হতে দেয়নি আকাশ। সবকিছু রুমে এনে দিয়েছে। এখন মিষ্টু অনেকটাই সুস্থ, তাই আজ সবার সাথে নিচে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে আকাশ। খাবার মাখিয়ে মিষ্টুকে খাইয়ে দিচ্ছে, আর মিষ্টিও বাচ্চাদের মতো খাচ্ছে। ভাইয়ের সাথে থাকলে সবসময় নিজেকে বাচ্চা বাচ্চাই লাগে। আকাশও কখনো মিষ্টুকে বড় হতে দিবে না। আকাশের কাছে মিষ্টু এখনো সে ছোট্ট মিষ্টুই আছে। সব ভালো চলছিল, হঠাৎ দাদির কথা শুনে মিষ্টুর খাওয়া বন্ধ হয়ে যায়। মিষ্টু, তুই হঠাৎ কিছু না বলে এভাবে আসলি? না মানে কিছু হয়েছেও বাড়িতে? কেন, এখন কি আমি এই বাড়িতে কোনো কারণ ছাড়া আসতে পারবো না নাকি? বিয়ে হয়ে গেছে বলে কি এই বাড়িতে আসার আগে আমাকে অনুমতি নিয়ে আসতে হবে? আসতে পারবো কি না? তাহলে আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করেছি তোমাদের কিছু না বলে এসে। আমি এখনই চলে যাচ্ছি তোমাদের বাড়ি থেকে, আর আসবো না। আরে রাগ করছিস কেন? আমি সেভাবে বলিনি, আমি তো... না, তুমি ঠিকই বলেছো, আমি ভুলে গিয়েছিলাম বিয়ের পর মেয়েদের বাবার বাড়িতে কোনো অধিকার থাকে না। কিন্তু কোনো ব্যাপার না, এখন তো মনে পড়ছে, চলে যাচ্ছি আমি। বোন, কি বলছিস এসব? এই বাড়িতে আমাদের যে অধিকার, তোরও তাই, আর তোকে কারো অনুমতি নিতে হবে না। না ভাইয়া, ছেলেদের তো অধিকার থাকে, মেয়েদের তা থাকে না, থাকতে দেয় না। আর বিয়ের পর তো একদমই না। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর মেয়ে কেন বাবার বাড়িতে হঠাৎ না বলে আসলো? কেন একা আসলো? কেন জামাই আসলো না? কেন মেয়ে কিছু না বলে এতদিন পর বাবার বাড়িতে থাকছে? এইসব প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে, আর দিতে না পারলে শুরু হবে বাবার বাড়িতে অশান্তি মেয়েকে নিয়ে। কেন
মেয়েদের বেলায় কেন এমন হবে? ছেলেদের বেলায় তো কেউ এত প্রশ্ন করতে চায় না। তাহলে তোকে কেউ কিছু জিজ্ঞেস করবে, কিছু কেউ বলবে না? না ভাইয়া, না, আমি তোমাদের সংসারে অশান্তির কারণ হতে চাই না। আমি চলে যাব, এটাই ভালো হবে। শান্ত হ বোন, আমি বলেছি তো কেউ কিছু বলবে না। সবাই কান খুলে শুনে রাখো, আমার বোনকে কেউ যদি এসব কিছু নিয়ে কোনো কথা বলো, তাহলে আমি আমার বোনকে নিয়ে বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাব। কেউ কোনোদিনও আমাদের মুখ দেখতে পারবে না। থাক, কাউকে কিছু করতে হবে না। আমি আর তোদের কিচ্ছু বলবো না, তোরা যা ভালো বুঝিস কর। দাদি, ক্ষমা করে দাও আমায়। আমি জানি তুমি ওভাবে বলনি, এটা স্বাভাবিক। তোমাদের জন্য এই প্রশ্নগুলো করতেই পারো। বিয়ের পর এই প্রথম মেয়ে এসছে, তার উপর অসুস্থ হয়ে, কোনো খবর না দিয়ে নতুন জামাইকে ছাড়া কেন এসছে, এগুলো তোমাদের মনে হতেই পারে। কিন্তু আমি যে এগুলোর উত্তর দিতে পারবো না। এখন তোমাদের তাই বাধ্য হয়ে তোমার সাথে এভাবে কথাগুলো বলতে হলো। ক্ষমা করে দিও তোমার নাতনিকে, ও যে নিরুপায়। আকাশে উঠে চলে যায়। মিষ্টুও উঠে যেতেই চাচি চাচাকে ফিসফিস করে বলে, দেখছো এই মেয়েকে সাধারণ একটা কথা বলেছে বলে কত কথা শোনালো, মা কেমন রেগে চলে গেল। সব এই মেয়েটার জন্য, সব সময় শুধু নাটক করবে। আরে এতই যখন বুঝিস তো এসেছিস কেন অশান্তি করতে? অশান্তি পাকি আবার বলছে অশান্তি করব না। হুম। মিষ্টু সব শুনতে পায়, চোখে পানি এসে আবার ভিড় করে। আমি তোমাদের সংসারে অশান্তি করতে আসিনি। আমার কাজটা হলেই আবার চলে যাব অনেক দূরে, যেখানে আমার জন্য কারোর কোনো সমস্যা হবে না। চিন্তা করো না ছোট মা, বেশি দিন কষ্ট দিব না তোমাদের। মনে মনে কথাগুলো বলে চলে যায় নিজের রুমে। কি বলছো তুমি এসব? ও তো ঠিকই বলেছে, মেয়েদের বিয়ের পর তো এগুলো সবাই বলে, কিন্তু ছেলেদের বিয়ের পর ছেলেটা যেটা ইচ্ছে করে করে, এটার জন্য তো কেউ কিছু বলে না। হ্যাঁ, তোমার কাছে তো তোমার ভাতিজি সব সময় ঠিকই বলে, কখনো ওর ভুল তো তোমাদের কারোর চোখে পড়বে না। হ্যাঁ, পড়বে কি করে? সব কিছু তো শুধুমাত্র তোমার চোখেই পড়ে। আমি সত্যি বুঝি না, আমার মিষ্টি মায়ের উপর তোমার এত রাগ কিসের? কিসের এত শত্রুতা ওর সাথে তোমার? কেন ছোট থেকে ওর সাথে সৎ মায়ের মতো ব্যবহার করছো তুমি? হ্যাঁ, বলবেই তো। তোমরা তো কেউ এই মেয়েকে চিনো না। এই মেয়ের পেটে পেটে শয়তানি, একে আমি খুব ভালো করেই চিনি। যে যেমন সে তো সবাইকে সেরকমই ভাবে, এটা স্বাভাবিক। আর বললে না ওকে তুমি চিনো, সত্যি যদি চিনতে আমার বাবা মা মরা মেয়েটাকে, তাহলে এসব কথা কখনোই বলতে পারতে না। সত্যি আফসোস হচ্ছে তোমার উপর, মেয়েটাকে তুমি চিনতে পারলে না। আচ্ছা বলো তো, তোমার সমস্যাটা কোথায়? আমার একটাই সমস্যা, আর সেটা হলো তোমরা কেউ আমার সমস্যাটা বুঝো না। আরে আজব, না বললে বুঝবো কি করে? আর না বলে যাচ্ছ কেন? ধ্যাত। এভাবে আরো 2 দিন চলে যায় ওদের জীবন থেকে। এই 4টা দিন কাব্য নিজের রুম থেকে একবারের জন্য বের হয়নি, নিজেকে ঘর বন্দি করে রেখেছে, কারোর সাথে কোনো কথা বলেনি। আজ চৌধুরী বাড়িতে আবার আগের মতো হইচই শুরু হয়েছে। বাবা সবার সাথে খুব স্বাভাবিক ব্যবহার করেছে। হঠাৎ বাবার এমন ব্যবহারে সবাই অবাক হয়েছে, বিশেষ করে মা। এই 4 দিনে মা বাবার সাথে অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু বাবা ইগনোর করেছে। আর হঠাৎ করে বাবা মার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে, ঠিক আগের মতো করে। আজ নিজে মাকে রেডি হতেও বলেছে, শুধু মাকে না, বাড়ির সবাইকে, আর কাব্যকে স্পেশালি, কারণ আজ সবাই কাব্যর জন্য মেয়ে দেখতে যাবে। কাব্যকে ডেকে পাঠায় বাবা। কাব্য বাবার ডাকে নিচে নেমে আসে। সবাই সোফায় বসে আছে, ভাবি নিশি দাঁড়িয়ে আছে। তা কাব্য, কি ভাবলে? মানে হলো বিয়ের ব্যাপারে কি ভাবলে? এখন তো তুমি মুক্ত, তাই তোমার আবার নতুন বিয়ে নিয়ে ভাবছি আমরা। এখানে তুমি কি বলো? আর হ্যাঁ, ভয় পেও না, এবার আর আমি কোনো ভুল করব না। তোমার পছন্দ অনুযায়ী হবে বিয়ে, সো নো ওয়ারি। আর তোমার যদি কোনো পছন্দের বউ থাকে তাহলে এখনই বলো, আছে কেউ এমন? না। তাহলে আর কি চাও? গিয়ে রেডি হয়ে নাও, আজ তোমার জন্য আমরা মেয়ে দেখতে যাচ্ছি। বাবা। হ্যাঁ বলো, তোমার যা বলার আছে এখনই বলে ফেলো, পরে বললে সমস্যা হবে। আজ যে মেয়েটিকে দেখতে যাচ্ছি সেটা শহরের মেয়ে, বাইরে থেকে লেখাপড়া করে এসে বিয়ের পর কিছু হলে আমাদের জেলের ভাত খাইয়ে ছাড়বে। ও তোমার গ্রামের বোকা মেয়ে মিষ্টু না, তাই যা করার ভেবে করতে হবে।
বাবা আমি কোথাও যাব না, নতুন করে বিয়েও করবো না। ডিভোর্স পেপারে মিষ্টু সাইন করেছে, আমি না। আর একটা সাইনে কখনো বিয়ে ভেঙে যায় না। কি বলতে চাইছো তুমি? আমি অনেক ভেবে দেখলাম, এইভাবে থাকতে পারবো না আমি। এই 4 দিন মৃত্যু যন্ত্রণা অনুভব করেছি। এভাবে বাঁচতে পারবো না বাবা। আমি মিষ্টুকে ফিরিয়ে আনবো। তুমি কি এসব কিছু ফাজলাও মনে করছো? না বাবা, আমার কাছে এসব মোটেও ফাজলাবো না। আমি যা বলছি সত্যি বলছি। তুমি কোনো ভুল করোনি, ভুল আমি করেছি। আমার ভুল বুঝতে অনেক দেরি করে ফেলেছি আমি। সেটা তোমার সমস্যা। এখন তুমি চাইলেই সবকিছুই হবে না, তাই বলছি যা হবার হয়েছে। এখন যাও রেডি হতে, কিছুক্ষণের মধ্যে আমাদের বের হতে হবে। কাব্যর মা, যাও ছেলেকে রেডি করিয়ে নিয়ে আসো। তুমি এমন করছো কেন? ছেলে যখন নিজের ভুল বুঝতে পেরেছে, ক্ষমা করে দাও না। তুমি মিষ্টুকে ফিরিয়ে আনো। আমি জানি ও তোমার কথা ফেরাতে পারবে না। তোমরা মা ছেলে মেয়েটাকে কি খেলনা পেয়েছো? যখন ইচ্ছে হবে তখন খেলবে, যখন ইচ্ছে হবে ছুঁড়ে ফেলে দিবে। ও কোনো খেলনা না, রক্ত মাংসের মানুষ ও। তোমরা মা ছেলে ওর সাথে যে ব্যবহার, যে আঘাত করেছো, তারপরে এসব কি করে বলো যে কিছু না বলে চুপচাপ চলে গেছে? এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাও। যদি ও তোমাদের উপরে দুর্বল না থাকতো, তাহলে যে তোমাদের সাথে, বিশেষ করে তোমার ছেলের সাথে যে কি হতো আল্লাহ ভালো জানে। আর আশা তোমরা ছেড়ে দাও। আর আমি নিজেই চাই না মিষ্টু এখানে ফিরে আসুক। মিষ্টু আর ভাইয়ের কাছে ভালো থাকবে, সুখে থাকবে। আর হ্যাঁ, আমি এবার আর কাব্যকে জোর করব না। কাব্য তোমার মতো পাল্টাতে বলো মেয়ে, দেখতে যাব। এখন তোমার কাছে অনেক আছে, ভেবে বলো তো আমায়। আমি মেয়ের বাড়িতে এখন যাব না, বলে দিচ্ছি। এখন আর ভাবার সময় নেই বাবা। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, মিষ্টুকে ছাড়া বাঁচা অসম্ভব আমার জন্য। আমি এইভাবে বাঁচতে পারবো না। ওকে আমার কাছে ফিরতেই হবে। আর জেদ শুধু মিষ্টুর একা নেই, আমারও যথেষ্ট আছে। আর সেটা তোমার থেকে বেশি। মিসেস কাব্য চৌধুরী, আমি আসছি তোমার কাছে ক্ষমা চাইতে নয়, নিজের ভুলের শাস্তি পেতে। আসছি আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে। দাদি আসবো? রুমের বাহিরে দাঁড়িয়ে দাদি একবার দেখিয়ে মুখ ফিরিয়ে নেয়। দাদি বিছানায় বসে চশমা পরিষ্কার করছিল। মিষ্টু আর কোনো কথা না বলে দৌড়ে গিয়ে দাদির কোলে গিয়ে শুয়ে পড়ে। দাদি কোনো কথা না বলে চুপচাপ বসে আছে। এই বুড়ি রাগ করে আছো কেন আমার উপর? সর এখান থেকে, আমি কারোর কিছু হই না। এই সুইট হার্ট, রাগ করো না আমার উপর প্লিজ। এই কথা বলো না আমার সাথে। এই দেখো কান ধরছি, আর ওভাবে কথা বলবো না তোমার সাথে। প্লিজ ক্ষমা করে দাও। হয়েছে, থাক। আর কান ধরে উঠবাস করতে হবে না। আমি আমার এই মিষ্টি নাতিটার উপর কি রাগ করে থাকতে পারি? থ্যাংক ইউ সো মাচ মাই সুইট হার্ট। তুমি এতগুলো ভালো। গালে চুমু দিয়ে আবার কোলে শুয়ে পড়ে। দাদি মাথায় হাত বুলিয়ে দেয়। তুই তখন ঠিকই বলেছিস, আমার সত্যি ওভাবে জিজ্ঞেস করা উচিত হয়নি। সত্যি মেয়েদের জীবন এমনই হয়, কিন্তু আমি ওগুলো ভেবে তোকে কিছু বলিনি। উফ দাদি, বাদ দাও না ওসব। যা হবার হয়েছে, এখন তোমার নামে বিচার আছে। আমি কিন্তু তোমার উপর খুব রেগে আছি। কেন? আমি আবার কি করলাম? আমি যাওয়ার সময় আমার ভাইয়ের দায়িত্ব তোমাকে দিয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার ভাইয়ের কোনো খেয়াল রাখোনি কেন? আমি কি করব? তোরা দুই ভাই বোন আমার কথা শুনিস? সবসময় দুই ভাই বোনের রাগ নাকের ডগায় থাকে। তোদের তো কিছু বলতেই আমার ভয় লাগে। তোদের যখন যা ইচ্ছে তাই করিস। তোর ভাই তোর কথা শুনে, আর তুই তোর ভাইয়ের কথা। আমার কথা মতো কখনো চলেছিস তোরা? তুমি এই কথাটা বলতে পারলে? আমি তোমার কথা শুনি না। তুই শুনলেও তোর ভাই তো তোর কথা ছাড়া কারোর কথা শুনে না। তুই যাওয়ার পর থেকে ছন্ন ছাড়া হয়ে গিয়েছে। ঠিক মতো খাওয়া দাওয়া করে না, আমার কোনো কথাই শুনে না। যখন বলতাম তোকে ফোন করে সব বলবো, তখন একটু আধটু খেত, কোনো রকমে বেঁচে থাকার মতো করে। এখন বল আমি কি করব? আমার কথা তো একটুও শুনে না। এবার তুই এসেছিস, তোর ভাইকে তুই সামলা। তুমি চিন্তা করো না। এখন ভাইয়া আমার ছাড়া অন্য কারোর কথা শুনবে, তার ব্যবস্থা করতে হবে। কথা শোনানোর মানুষকে খুব তাড়াতাড়ি ভাইয়ার জীবনে আনতে হবে, আর এটার জন্য আমার তোমার সাহায্য প্রয়োজন। মানে কি বলতে চাইছিস তুই? আমি ভাইয়াকে এবার বিয়ে দিয়ে তারপর যাব।
আর এর জন্য তোমার সাহায্য লাগবে আমার। আমি তোকে সব সাহায্য করব, তুই এই কাজটা কর। আমি তো অনেকবার বলেছি বিয়ে করতে, কিন্তু আমার কথা তো কখনো শুনে না। আমি বুঝি না এই ছেলের বিয়ে করতে এত সমস্যা কেন। এতদিন না হয় বোন ছিল বলে বিয়ে করেনি, কিন্তু এখন তো বোনের বিয়ে হয়ে গিয়েছে, তাহলে ওর সমস্যা কোথায়? ভাইয়া রিয়া আপুকে ভালোবাসে, আর রিয়া আপু ভাইয়াকে খুব ভালোবাসে দাদি। কি বলছিস এসব তুই? এইটাই সত্যি। আপু ভাইয়াকে ছোট থেকেই ভালোবাসে, আর ভাইয়াও। তোর হয়তো ভুল হচ্ছে, এসব কিছু হলে তো আমরা জানতে পারতাম। আর তাছাড়া আকাশ যদি রিয়াকে ভালোবাসে তাহলে তো আমাদের বলতো। এটাই তো সমস্যা, ভাইয়া কিছুতেই এটা স্বীকার করতে চায় না। ভাইয়াও যে আপুকে ভালোবাসে সেটা প্রকাশ করতে চাইছে না। ও তাহলে আর কি, আকাশ হয়তো রিয়াকে ভালোবাসে না। আর তাছাড়া আগামী 2 দিন পর রিয়াকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে। কি বলছো এসব তুমি? এটা হতে পারে না। মিষ্টু, তুই এটা নিয়ে কিছু বলবি না। রিয়ার মায়ের বাপের বাড়ি থেকে লোক আসছে রিয়াকে দেখতে। আমি চাই না এটা নিয়ে রিয়ার মা তোকে বাজে কোনো কথা শোনাক। আর তাছাড়া আমার মনে হয় আকাশ রিয়াকে ভালোবাসে না, এটা তোর মনের ভুল। না দাদি, এটা আমার মনের ভুল না। আমার ভাইয়াকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। আমি ভাইয়ার চোখে আপুর জন্য ভালোবাসা দেখেছি। তুমি থাকো, আমি আসছি দাদি। মিষ্টু রুম থেকে দৌড়ে চলে যায়। মিষ্টু, আমার কথা শুন, আর এভাবে দৌড়াদৌড়ি করিস না, তোর শরীর ভালো না। যা, চলে গেল। না জানি বাড়িতে আবার কোনো অশান্তির সৃষ্টি হয়। এই 2 ভাই বোনকে নিয়ে আমি আর পারি না। মিষ্টু রিয়ার রুমে যায়, গিয়ে দেখে রিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। মিষ্টু রিয়ার পাশে এসে দাঁড়ায়। আপু, এসবের মানে কি? কিসের মানে? তুমি বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছো? হুম। কিন্তু কেন? তুমি তো ভাইয়াকে ভালোবাসো, তাহলে এমন করছো কেন? কি হবে অপেক্ষা করি। একতরফা ভালোবাসা জীবনে দুঃখ ছাড়া কিচ্ছু দেয় না। ভালো তো শুধু আমি বাসি, আকাশ আমায় ভালোবাসে না রে। কে বলেছে তোমায় এসব? আমি জানি ভাইয়া তোমায় কতটা ভালোবাসে। প্লিজ তুমি এমন করো না। আমার হাতে কিছু নেই রে, সব মা ঠিক করেছে। আমার কিছু করার নেই। আর মাকে বা দোষ দিয়ে কী করে? অনেক তো অপেক্ষা করলো তারা। বাড়ির বড় মেয়ে থাকতে ছোট মেয়ে বিয়ে হয়ে গেছে, অথচ তাদের মেয়ে বিয়ে না করার জেদ নিয়ে বসে আছে। সন্তানের জন্য তো মা বাবা চিন্তা করবেই, এইটাই স্বাভাবিক। আমি আর তাদের কষ্ট দিতে চাই না। আপু তুমি এমন করো না, ভাইয়াকে একটু সময় দাও। অনেক সময় দিলাম বল। তোর ভাই তো আমার সাথে ঠিকভাবে কথাই বলতে চায় না, সব সময় আমায় ইগনোর করে। আর কত অপেক্ষা করব আমি? সেই ছোট্টবেলা থেকে ওর পিছনে পড়ে আছি, কিন্তু ও তো সব জেনেও না জানার ভান করে থাকে। তাহলে আমার কি করার আছে? একজন মানুষকে তখনই বোঝানো যায় যদি সে বুঝতে চায়। যে মানুষ বুঝেও না বোঝার ভান ধরে থাকে, তাকে বোঝানোর স্বার্থ কারণ নেই। তুইও বাদ দে এসব, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। ছোট মানুষ, এসব ঝামেলায় নিজেকে জড়াস না। আমার ভাগ্যে যা আছে তাই হবে। মিষ্টু রুম থেকে বের হয়ে যায়, কারণ ও জানে এখন রিয়াকে কিছু বলে লাভ নেই। কিন্তু ও তো চুপচাপ সবকিছু মেনে নিতে পারে না। ওকে আকাশের সাথে কথা বলতেই হবে। কিন্তু আকাশ এখন বাড়িতে নেই। এখন আকাশের অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। রাতে আকাশ বাড়িতে ফিরে প্রথম মিষ্টুর রুমে যায়, মিষ্টু ঠিক আছে কিনা দেখতে। মিষ্টুকে খাবার টেবিলে যেতে বলে নিজে ফ্রেশ হতে যায়। মিষ্টুও ভাবে এখন কিছু বলা ঠিক হবে না, বাইরে থেকে এসেছে, একটু রেস্ট নিয়ে খাবার খেয়ে নিক, তারপর বলবে। সবাই খাবার টেবিলে খেতে বসে। আকাশও ফ্রেশ হয়ে এসে খাবার মাখিয়ে মিষ্টুকে খাইয়ে দেয়। মিষ্টুও ভাইকে খাইয়ে দেয়। এটা আকাশ ছোট থেকেই করে আসছে। যখনই 2 ভাই বোন একসাথে খেতে বসেছে, একজন আরেকজনকে খাইয়ে দেয়। ছোট থেকে তো শুধু আকাশ মিষ্টুকে খাইয়ে দিত, কিন্তু বড় হওয়ার পর থেকে মিষ্টুও ওর ভাইকে খাইয়ে দেয়। মিষ্টুর তো ভাইয়ের হাতে না খেলে খাবারের তৃপ্তি পায় না। আকাশ ছোট থেকে অভ্যাস করেছে বলে এখন নিজের হাতে খেতে অলসতা করে। মাঝে মাঝে তো নিজের হাতে খেতে ইচ্ছে করে না। আর ওদের সব ভাই বোনের ভালোবাসা দেখে বাড়ির সবাই খুশি হলেও ছোট মাইতে খুব বিরক্ত। ওনার এসব সহ্য হয় না। তার কাছে এসব আদি খেতে ছাড়া আর কিছুই না। বিশেষ করে মিষ্টুর উপর আকাশ কেন এত ভালোবাসা দেখায়, সেটার মানে তিনি বুঝতে পারেন না। বোনকে আকাশের একার আছে নাকি? আর কত মানুষেরই তো বোন আছে, কই তাদের তো কেউ এত মাথা তুলে নাচে না। আর মা বাবা কি মিষ্টুর একার মারা গেছে নাকি? কত মানুষেরই তো মা বাবা নেই।
কোথায়, তাদের তো এসব দেখেনি তিনি। ওরা সত্যি খুব অতিরিক্ত করে, যত সব। এগুলো মনে মনে বলছে আর সবাইকে খাবার দিচ্ছেন উনি। ছোট মা আকাশের কাছে খাবার নিয়ে যেতেই আকাশ না বলে। আকাশ উঠে অন্য খাবার নিজের হাতে নিয়ে খাইয়ে দিতে থাকে। এতে আরও তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি। কিন্তু তাতে আকাশের কি? আকাশ তো ওর বোনকে খাওয়াতেই ব্যস্ত। কে কি ভাবে তার সবকিছু আকাশ জানে, কিন্তু তাতে কি? আকাশের কাছে সবার আগে তার বোন। আর কে কি ভাবলো তাতে আকাশের কিছুই যায় আসে না। খাবার শেষ করে যে যার রুমে চলে যায়। মিষ্টু দাদির রুমে গিয়ে দাদিকে প্রেশারের ঔষধ খাইয়ে দিয়ে নিজের রুমে যায়। আকাশও আসে মিষ্টুর রুমে। তারপর মিষ্টু ঔষধগুলো খাইয়ে দেয়। তারপর চলে যেতে ধরতে মিষ্টু আকাশের হাত ধরে বসিয়ে দেয়। মিষ্টু ভাইয়ের কোলে মাথা রাখে। আকাশ মিষ্টুর মাথায় হাত বুলিয়ে দেয়।